হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি আমি প্রতিনিয়ত কন্টেন্ট দিতে পারতেছি না আপনাদেরকে, যার কারণে আমি আজকে থেকে বা এখন থেকে শুরু করছি যে কিছু কিছু কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়া। সো আসলে গতকাল রাতে আমাকে এক ছোটো ভাই বলেছিল যে তার জিএফের সাথে নাকি ব্রেকআপ হয়েছে। আসলে আমি মনে করি জিএফ টিএফ এখন কিছু না। তুমি যদি বড় হতে চাও, তোমার যদি লক্ষ্য স্থির থাকে, তাহলে তোমাকে পড়ালেখার দিকে আগে মনোযোগ দিতে হবে। তারপর হচ্ছে তোমার কেরিয়ার, তারপর হচ্ছে টাকার পিছনে খুব দৌড়তে হবে, ছুটতে হবে আমাদেরকে। আমাদের ছেলেদের যদি টাকা থাকে নিয়ে অভাব হয় না, এটা একটা বাস্তব কথা। তো আমি বলি কি, যারা এখনকার ইয়াং জেনারেশন, যারা এখনকার কম বয়সে ক্লাস 9, 10 এবং ইন্টারে যারা পড়ে, তাদের ক্ষেত্রে এই ধরনের যে জিনিসগুলো হয়ে থাকে, প্রেম প্রেম করে রিলেশন করে হচ্ছে কি ব্রেকআপ হয়ে তারপরে কোনো কিছু একটা অঘটন ঘটে দেওয়া বা মন খারাপ করে আবেগের বসে কোনো কিছু করে ফেলা, এই ধরনের একদম করা যাবে না আমার মতেই। তো বেসিক্যালি যারা আসলে এই ধরনের রোগে ভুগতেছে, তাদের ক্ষেত্রে আমি একটাই বলবো, ভাই আপনারা আগে মনোযোগী হও, তারপর হচ্ছে পড়ালেখার পিছনে ছোটো, কেরিয়ার পিছনে ছোটো এবং টাকার পিছনে ছোটো, দেখবে মেয়ে এমনি চলে আসবে। হাও ফাও এইসবের পিছনে ছুটে কোনো লাভ নেই। যে তোমার লাইফে কোনো কিছুই হলো না এইসব প্রেম টেম করে। আর যারা প্রেম ছাড়া নিজের কেরিয়ারকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, অথচ পড়ালেখার পিছনে কত পরিশ্রম করে, তারপর হচ্ছে টাকার পিছনে কত দৌড়াদৌড়ি করে, তারাই কিন্তু সাকসেস। তাদের পিছনে কিন্তু মেয়ের অভাব থাকে না পরবর্তীকালে। এটা হচ্ছে তো আমি এটাই বলতে চাই যে আগে নিজেকে তৈরি করতে হবে, তারপর হচ্ছে তোমার সমাজে মানুষ তোমাকে সমান চোখে দেখবে, তোমার মা বাবাও তোমাকে নিয়ে গর্ব করবে। এই হচ্ছে আমার কথা। তো আমার কথা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ।